আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শোনাব সিলেটের বিখ্যাত রাতারগুল সোয়াম্প ফরেস্টে ঘটে যাওয়া সিলেটের একটি বাস্তব দাবি করা ভৌতিক অভিজ্ঞতা, যা মানুষের মনে এখনও ভয় জাগায়। চলেন তাহলে শুরু করা যাক। 2015 সালের মে মাসের ঘটনা। সিলেটের বিখ্যাত রাতারগুল সোয়াম্প ফরেস্টে ঢুকেছিল 4 জন ফটোগ্রাফার ও প্রকৃতি পর্যবেক্ষকের একটি দল। তাদের উদ্দেশ্য ছিল বনের গভীরে রাতের বন্য প্রাণী ও নিসর্গের ছবি তোলা। তারা টেন্ট খাটায় এক নির্জন কোণায়, যেখানে মানুষজন সাধারণত রাত কাটায় না। রাত তখন প্রায় 2টা। জঙ্গলের চারপাশে নেমে এসেছে চরম নিস্তব্ধতা। হঠাৎই তাদের মধ্যে একজন পানির ওপারে দেখতে পান সাদা কাপড় পরা এক নারী ধীরে ধীরে এগিয়ে আসছে। প্রথমে মনে হয় কেউ হারিয়ে গেছে, কিন্তু মুহূর্তেই ভয় ধরিয়ে দেয় এক সত্য। নারীটি হাঁটছে, কিন্তু পানিতে কোনো ঢেউ নেই, তার পায়ের ছাপ নেই, চলাফেরা একদম শব্দহীন। একজন সাহস করে ক্যামেরা তুলে ছবি তোলে। তারপর নারীটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। পরদিন সকালে তারা মেমোরি কার্ড খুলে দেখে তুলে রাখা ছবিতে নারী নেই, আছে শুধু এক ঝাপসা সাদা ছায়া, যার মাঝে যেন লালচে 2টি চোখ জ্বলছে। আরও ভয়ের বিষয়, ছবি তোলা সেই ফটোগ্রাফার কদিনের মধ্যেই আচরণে পরিবর্তন আনে, চুপচাপ হয়ে যায়, ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, শেষে মানসিক ভারসাম্য হারায়। এখন সে সিলেটের একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন বলে দাবি করে তার পরিবার। স্থানীয় জেলেরা বলেন, এই বন জলমগ্ন স্থানে জলের বউ নামে একটি আত্মা বাস করে। বহু বছর আগে নাকি তার স্বামী জলে ডুবে মারা যায়, আর সেই থেকে সে খুঁজে ফেরে তার প্রিয়জনকে রাতের আধারে নীরব জলে। ঘটনার বাস্তবতা কি? এই ঘটনার কোনো সরকারি বা সংবাদ মাধ্যমের সুনির্দিষ্ট রেকর্ড নেই, তবে স্থানীয়দের বিশ্বাস আর অনলাইনে প্রকাশ পাওয়া অভিজ্ঞতা মিলিয়ে গল্পটি আজও বহু মানুষের গা শিউরে তোলে। আপনি কি এই গল্পকে বিশ্বাস করেন, নাকি এটাও শুধুই লোককাহিনীর আরেকটি অধ্যায়? কমেন্ট করতে ভুলবেন না।